আচ্ছা, এই প্রবলেমটা ডিপসাম টু। এই প্রবলেমটাতে বলছে ন্যাচ আমাকে অ্যান দিয়ে দিবে। অ্যানের যে ডিভিজর গুলো আছে যেগুলো অ্যান থেকে ছোট সেগুলা সাম বের করে দিতে। সাপোজ এখানে 20 দিলাম, 20-র যে প্রপার ডিভিজর অর্থাৎ যে ডিভিজর গুলা অ্যান এর থেকে 20 থেকে ছোট অর্থাৎ 20 বাদে বাকি যে ডিভিজর আছে সেগুলার সাম করে দিতে। এখন এটা খুবই সোজা। এটা যদি ডিভিজর সাম অপটিমাল ডিভিজর সাম দিয়ে করি তাহলে অ ও রুট অফ এন দিয়ে করা সম্ভব, ও রুট অফ এন দিয়ে করা পসিবল। বাট এইখানে আমাকে বলছে আমার এন হচ্ছে 1e16, 10^16। সো ও রুট অফ এনও যদি হয় তাহলে আমার এটা 1e8 হবে, যেইটার জন্য আমি রান টাইম এরর খেতে পারি। ঠিক আছে, তো এটার জন্য আমি কি করব, আমি ধরলাম যে সিভ নিব। সিভ অ্যাপ্রোচ ইউজ করে প্রাইম গুলা বের করব। প্রাইম বের করার পরে বা সিভ অ্যাপ্রোচ দিয়ে আমি ডিভিজের সাম বের করব। কিন্তু সিভি সিভের জন্য যে আমার এখানে মেমোরিটা নিতে হয়, যে এই যে n সংখ্যক বুলিয়ান অ্যারেটা নিতে হয়, সেটা সাইজ যদি 1e16 নেই তাহলে মেমোরি লিমিট এরর খাচ্ছিলাম। তো পরে ডিসাইড করলাম ঠিক আছে 1e16 না নিয়ে 1e8 নিয়ে, এটা একটা কারণে নিছি। এবং 1e8 নিয়ে আমি ডিভিজন না বের করে প্রাইম গুলা বাইর করছি সিভ দিয়ে, এবং সেটাকে ওই ডিভিজর সামের যেই অপটিমাল ডিভিজর সামের যেই ফাংশন আছে সেখানে ইউজ করছি। ওই প্রাইম গুলার থেকে আমি পরে সামটা বের করে সামটা অ্যাড করে নিছি। ঠিক আছে, এইটা দিয়ে আমি অ্যাকসেপ্টেড পাইছি। কিন্তু কোয়েশ্চেন আমার এই প্রবলেমটা সলভ নিয়ে না, প্রবলেম হচ্ছে 1e8 কেন ইউজ করছি সেটা। এখন এটা কিভাবে বাইর করছি, এটা খুব ইন্টারেস্ট। আমরা জানি প্রাইম বের করার ক্ষেত্রে আমরা স্কোয়ার রুট অফ এনটা ইউজ করি। আমরা কি করি, ফর একটা লুপ চালাই, সেটা 2 থেকে শুরু করি এবং স্কোয়ার রুট অফ এন থেকে শুরু করি। স্কোয়ার রুট অফ এন পর্যন্ত গেলে কি হয়, আমি ওই এন এর যেই প্রথম অর্ধেক যে প্রাইম নাম্বারগুলো আছে, প্রাইম ডিভিজর বা ফ্যাক্টর গুলো আছে সেগুলো পেয়ে যাই। এবং সেগুলোর সাথে এবং সেগুলোকে এন দিয়ে ভাগ দিয়ে, সাপোজ এটা হচ্ছে আই, তো সেগুলোর সাথে এন কে ভাগ দিলে আমি বাকি অর্ধেক প্রাইম ডিভিজর পেয়ে যাই, তাই তো? সেজন্য আমি স্কোয়ার রুট অফ এন পর্যন্ত যাই। অর্থাৎ স্কোয়ার রুট অফ এন হচ্ছে আমার এন এর প্রথম যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে সেগুলার প্রথম অর্ধেক প্রাইম ফ্যাক্টর সবার লাস্টটা স্কোয়ার রুট অফ এন। ঠিক আছে, তো এইখানে স্কোয়ার রুট অফ এন কি কেন করছি, কারণ হচ্ছে এখানে বলছে কি আমার এন হচ্ছে 1e16। 1e16 এর আম 1e16 এর ডিভিজর গুলো আমার পেতে হবে। 1e16 এর অর্ধেক সংখ্যক ডিভিজর আমি কোথায় পাবো, কত পর্যন্ত যাওয়া লাগবে, রুট অফ এন মানে 1e18 পর্যন্ত যাওয়া লাগবে, 1e8 পর্যন্ত যাওয়া লাগবে, তাই না? এখন এই 1e8 এর মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আমি পাবো, যে প্রাইম নাম্বার পাবো ওগুলা দিয়ে আমি ডিভিজার সামের ইকুয়েশনটা চালালেই তো হয়। হ্যাঁ, এটার পরে আমি আরো প্রাইম নাম্বার পাবো, বাট এটার পরে আমি একটা মাত্র প্রাইম নাম্বার পাবো, একটার বেশি প্রাইম পাবো না। কেন? কারণ এটার পরে হচ্ছে রুট এন, রুট এন সাপোজ এটার পরে হচ্ছে, কারণ হচ্ছে আমি ধরি রুট এনই ধরি, এই ভ্যালুটা ধরি, রুট এন ইন্টু রুট এন হচ্ছে আমার এন আসে। এইখানে যদি দুইটা প্রাইম আমি পাই তাহলে রুট এন প্লাস ওয়ান হবে, ইন্টু রুট এন প্লাস ওয়ান হবে, ওইটা অবশ্যই এন এর থেকে আমার বড় হবে, স্বাভাবিক। সেজন্য আমি এখানে দুইটা প্রাইম পাবো না, আমি এখানে একটাই প্রাইম পাবো। ওই একটা প্রাইম আমি হিসাব করে নিছি ডিভিজর সামের বেলায়। সেজন্য আমার 1e8 পর্যন্ত সিপটা চালাইতে হয়েছে এবং 1e8 পর্যন্ত প্রাইম গুলা বের করে ফেলছি।
অ্যান্ড 1E8 পর্যন্ত সিপ চালানোর জন্য আমি মেমোরি লিমিট এক্সিটটা খাইনি। এটাকে আরো অপটিমাইজ করা যায় যদি আমি এটাকে বিট ওয়াইজ সিপ নিতাম। বিট ওয়াইজ সিপ নিই নাই, আর বিট ওয়াইজ সিপ নিলে আরো অপটিমাইজ হইতো। এবার সিভ করতে যায় চ্যাট জিপিটি আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে যে, না এটা ইয়াতেও দেখছিলাম, শাখাওয়াত ভাইয়ের ব্লগেও দেখছিলাম যে আমার আমি এখানে শিফট 2 থেকে শুরু করতাম নরমালি, বাট 2 থেকে আমার শুরু করা লাগে না। কারণ আমি জানি জোড় সংখ্যাগুলোর ডিভিজিবল হচ্ছে 2। সো আমার 2 কে আলাদা ইউজ না করে আমি 2 টাকে প্রাইম হিসেবে ধরে আমি কি করব, প্রতিবার 2 যোগ করব। কারণ হচ্ছে কি, কারণ 2 বাদে কোনো জোড় সংখ্যাই প্রাইম হতে পারে না। সো প্রাইম অবশ্যই কি হবে, কোনো বিজোড় সংখ্যা হবে। তাহলে আমরা 2 বা 2 এর ডিভিজর চেক করা লাগতেছে না এই সিবে। তো আমি এখানে 3 থেকে শুরু করলাম এবং +2 করলাম। আমি প্রতিবার বিজোড় সংখ্যাগুলাকে দেখবো প্রাইম কিনা। আচ্ছা ঠিক আছে, প্রাইম দেখলাম। এইখানে আমি i ইনটু i করছি তাই। এটাও ইন্টারেস্টিং। i ইনটু i করছি ওই i ইনটু i করছি কারণ হচ্ছে আহ সেখানে যদি দেখাতে পারি, i ইনটু i করছি কারণ হচ্ছে সাপোজ আমার 3 আছে, সরি 3 আছে। সো 3 এর মাল্টিপল কি হবে? 3, 6, 9, ধরি 5। 5 এর মাল্টিপল কি হবে? 5, 10, 15, 25। ওকে, এইখানে 3 এর যে 3 তো প্রাইম আমি জানি। 3 এর যেই পরের মাল্টিপল গুলা আছে 6। 6 কিন্তু আমি অলরেডি 2 চেক করার সময় চেক করে ফেলছি। তো 6 কিন্তু আমার চেক করা। আমি কোথা থেকে শুরু করবো? আমি শুরু করবো হচ্ছে 9 থেকে। অর্থাৎ i ইনটু i, 3 ইনটু 3 থেকে শুরু করব। আমার 3 প্লাস 3 করার দরকারই নাই। কারণ 3 প্লাস 3 যেগুলা আছে, যে ভ্যালুগুলা থাকবে সেগুলো অলরেডি আমার চেক করা আছে। তো আমি 3 ইনটু 3 থেকে শুরু করব। 3 ইনটু 3 থেকে শুরু করব কারণ হচ্ছে এই 9 এর ডিভিজর কিন্তু অনলি অ্যান্ড অনলি 3, শুধুমাত্র 3। সো আমার এখান থেকে শুরু করতে হবে। 5 এর বেলায় 5 এর মাল্টিপল হচ্ছে আম 10 আছে, 15 আছে। 10 2 দিয়ে ডিভিজিবল। 15 কিন্তু আমি 3 দিয়ে চেক করে ফেলছি। সো 10 ও আমার চেক করা লাগতেছে না, 15 ও চেক করা। আমার কত লাগতেছে? 25। কারণ 25 ই অনলি অ্যান্ড অনলি 5 ইনটু 5। 25 এর একটাই ডিভিজর, সেটা হচ্ছে 5। সেজন্য আমি এখানে i ইনটু i দিয়ে শুরু করব। বুঝলাম? এবার এখানে i ইনটু 2 দিছে কেন? i ইনটু 2 দিছে কারণ হচ্ছে আহ ধরি আমি 5 এরটাই ধরি। আমার তাহলে শুরু হচ্ছে কত দিয়ে? 25 থেকে। 25 থেকে শুরু হয়, এখন 25 এর সাথে যদি আমি তো জানি এটা আমার অবশ্যই অড হবে, তাই তো? কারণ 5 ইনটু 5 আহ বা 7 ইনটু 7 যে কোনো অড নাম্বারের স্কোয়ার আই গেস অডই হয়। 3 3 9, 5 5 25, 7 7 49, 9 9 81, 11 11 121। যে কোনো অড নাম্বারের স্কোয়ার অবশ্যই অড হবে। সো আমি জানি এটা অড হবে। এবং এই অডের সাথে যদি আমি আবার আরেকটা অড যোগ করি, 5 যোগ করি, তাহলে আমার অবশ্যই ইভেন হবে। ইভেন তো আমার চেক করার দরকারই নেই। কারণ ইভেন সংখ্যক নাম্বার তো আমার অলরেডি ওগুলো তো ডিভাইডেড বাই 2, ওরা 2 দিয়ে ডিভিজিবল। সেজন্য আমি এখানে i ইনটু 2 দিছি। তাহলে কি হচ্ছে? আমি প্রতিবার আহ, জিনিসটা যদি আবার বুঝাই, উম, হুম, জিনিসটা যদি আবার বুঝাই যে আমার সাপোজ 3 আছে। সো 3 আমি শুরু করতেছি কত দিয়ে? 6 থেকে, সরি 9 থেকে। 9 থেকে শুরু করতেছি। 9 এর পরে আসতেছে 12, 12 এর পরে আসতেছে, আমি যদি +3 করে আগে, 15, 15 এর পরে আসতেছে 18, তারপর 21। ঠিক আছে, বুঝলাম। এখন আমার 9 এর সাথে +3 করলে আমি কি পাবো? অড আর অড যোগ করলে কি হয়? ইভেন নাম্বার আসে, আমি জানি। So আমার তো ইভেনটা লাগতেছে না, কারণ ইভেন তো অলরেডি জানি আমি 2 এর ডিভিজর এটা।
দুই ধারে ডিভিজিবল। সো আমার তো ইভেনটা লাগতেছে না। সো আমি কি করব? আমি যে 9 পাইছি i ইনটু i করে এটার সাথে 3 যোগ করার জায়গায় 3 প্লাস 3 দুইবার 3 যোগ করব। তাহলে আমি কি পাচ্ছি? অডটা পাচ্ছি 15। এবার 15 এর সাথে আবার সেম কাজ করব। 15 এর সাথে 3 যোগ করলে 18 হয়। আমি 18 না করে 3 প্লাস 3 করব। তাহলে কি পাবো? 21 পাচ্ছি। তো এই জন্যই আমি তো 3 প্লাস 3 যা কথা 9 প্লাস 3 ইন্টু 2 তো একই কথা। সো ওইটাই এখানে করছে। 3 ইন্টু 2 যোগ করছে। সো এইটুকুই।